হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কিভাবে প্রাইভেট কার চালানো শেখা যায়। আসলে প্রাইভেট কার চালানো শেখা কিন্তু আহামরি কোনো বিষয় না। প্রাইভেট কার চালানো শেখা এটা মেন হচ্ছে আপনার চালানো কিছুই না। আপনি যদি এটা চালাইতে চান তাহলে আপনার দুটা জিনিস জানতে হবে। সেটি হচ্ছে আপনার চোখের ম্যাপ, আর হচ্ছে আপনি পার্কিং কতটা ভালো পারেন। এই দুটি বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি কিন্তু প্রাইভেট কার চালানো শিখতে পারবেন। তবে প্রাইভেট কার চালানো শিখতে আহামরি কোনো কষ্টের বিষয় না। প্রাইভেট কার চালানো হয়তো অনেক কষ্টের ব্যাপার, আসলে কোনো কষ্টের কোনো ব্যাপার না। আপনি শুধুমাত্র একবার দেখলেই কিন্তু আপনি গাড়ি ফুললি চালাতে পারবেন। শুধুমাত্র আপনার সামনে চোখের ম্যাপ আর হচ্ছে পার্কিং, এই দুইটা জিনিস শিখলেই আপনি একটি পরিপূর্ণ ড্রাইভারে রূপান্তরিত হতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে। আমি আপনাদের আজকে বেসিক কিছু শিখাবো, যেটি দেখলে আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন যে আসলে গাড়ি চালাতে হয় কিভাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই হচ্ছে আমার গাড়ি। তো আমি আপনাদের তেমন কিছু দেখাবো না, আজকে বেসিক কিছু শেখাবো, যেটি দেখলে আপনারা গাড়ির সম্বন্ধে কিছু ধারণা পেয়ে যাবেন। তো আমি ফার্স্টে আপনাদের এটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্টিয়ারিং। এটার কাজ তো সকলেই জানেন কম বেশি। তারপরে এইখানে রয়েছে গিয়ার লেবার, এটা দিয়ে আর কি গিয়ার পরিবর্তন করা হয়। এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, এইখানে এটারও কাজ আমি পরে শিখাচ্ছি। এখন কিন্তু গাড়ি পার্কিংয়ে রয়েছে। আরও কিছু আপনাদের বেসিক ধারণা দিই। আর এইখানে রয়েছে যে তিনটা যে মিটার দেখতে পাচ্ছেন, তিনটা অপশন রয়েছে। এইখানে একটা রয়েছে, এই যে একটা রয়েছে, এই যে একটা রয়েছে। এই তিনটার আসলে কিন্তু তিন ধরনের কাজ। তো তিন ধরনের কাজ সেটি আমিও এখন দেখাবো। এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে ফুয়েলের। আপনার গাড়িতে কতটুকু ফুয়েল রয়েছে সেটি কিন্তু এখানে শো করবে। আর এই মিটারটা হচ্ছে কিসের? এই মিটারটা হচ্ছে আপনার গাড়ি কত স্পিডে চলতেছে সেটি কিন্তু এই মিটার। আর নিচে একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার গাড়ি কত কিলোমিটার চলছে সেটি কিন্তু এখানে শো করবে। আর এই সাইড আর একটা মিটার রয়েছে। আর এই যে কাঁটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত হিটের কাঁটা। আপনার যদি ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়, ওভার হিট হয়ে গেলে কিন্তু এইখানে শো করবে। এই যে কাঁটা যদি এইখানে এই যে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, লাল চিহ্নের এইখানে যদি চলে আসে তাহলে কিন্তু আপনার ইঞ্জিন সিজ করার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা গাড়ি চালালে অবশ্যই সবসময় হিটের কাঁটাটা দেখে চালাবেন। আর মূলত হয়েছে কি, আপনার যদি রেডিয়েটারে গাড়ির ইঞ্জিনের রেডিয়েটারে পানি এবং মোবিল ঠিক থাকে তাহলে কিন্তু হিটের কাঁটাটাও ঠিক থাকবে। আর নিচে দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে মূলত ব্রেক, আর এটি হচ্ছে অ্যাক্সেলেটর। আর যেগুলা ম্যানুয়াল গাড়ি রয়েছে সেইগুলা কিন্তু তিনটা থাকবে। এইখানে কিন্তু আরেকটা থাকে, ওইগুলা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে একটি ক্লাচ থাকে, একটি ব্রেক থাকে, একটি অ্যাক্সেলেটর থাকে। তো আমার এখানে যেহেতু এটা অটো গাড়ি, সেই ক্ষেত্রে এইখানে শুধু এটি ব্রেক রয়েছে আর একটি অ্যাক্সেলেটর রয়েছে। তো ফার্স্ট অফ অল আমি আমার চাবির সুইচে চাবিটি প্রবেশ করাই। তো চাবির সুইচে প্রবেশ করানোর পর আমি যদি এই চাবি এখানে একটি সুইচ দেই, এই যে প্রথম সুইচ দিলাম, আমি প্রথম সুইচ দিলে কিন্তু এখানে ইঞ্জিন এবং আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডের দেখুন আলো চলে আসে এইখানে। এটা যদি আমি আবার বন্ধ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আবার বন্ধ করে দেই, এটা বন্ধ করলে দেখুন এখানকার আলো কিন্তু চলে গিয়েছে, সব জায়গার আলো চলে গিয়েছে। আমি আবার সুইচটি দিচ্ছি, এখানে যে প্রথম সুইচ দিলাম, এই সুইচ দিলে কিন্তু আপনার ড্যাশবোর্ডে আলো আসবে এবং ইঞ্জিনের সংযোগ চলে যাবে। তারপরে যদি আমি আরেকটি সুইচ দেই, দেখতে পাচ্ছেন আমি আরেকটি সুইচ দিব। এখন আমি স্টার্ট করব। দেখুন গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন আরেকটি কাজ আমি আপনাদের দেখাবো। তো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনাদের করণীয় কি? স্টার্ট দেওয়ার পরে হচ্ছে আপনি সর্বপ্রথম এই ব্রেকে চাপ দিবেন। ব্রেকে চাপ দিয়ে আপনি যে গিয়ার লেবার দেখতে পাচ্ছেন, গিয়ার লেবারের যে সুইচটা চাপ দিয়ে আপনি জাস্ট এই ডি লেখা দেখতে পাচ্ছেন, এই ডিতে কিন্তু নিয়ে আসবেন। ডিতে আনার পরে এই যে দেখুন ড্যাশবোর্ডেও কিন্তু এই যে ডির এখানে আলো জ্বলছে, দেখছেন? এই যে আমি নিউট্রালে দিলাম, এই যে নিউট্রালে আলো জ্বলছে। আবার এই যে ডি দিলাম, এই যে ডিতে আলো জ্বলছে। এখন এই ডিতে দিলে কি হবে? ডিতে দিলে কিন্তু গাড়ি আপনার সামনের দিকে রান করবে। আর যদি আবার আমি এই যে ব্যাক গিয়ারে দিতে যাই তাহলে যে আরে দিব, এই যে আর, এখন কিন্তু গাড়ি ব্যাক গিয়ারে আছে। হ্যাঁ,
তো এই হচ্ছে আপনাদের কিছু বেসিক ধারণা দিলাম। এইভাবেই কিন্তু গাড়ি চালানো হয়। তারপরে আপনি চালাইতে চালাইতে আপনার এই চোখের মাপটা চলে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।